বাংলাদেশ চীন বন্ধুত্ব এবং রোহিঙ্গা সমস্যার সমাধান। শীতল যুদ্ধে দ্বিধাবিভক্ত বিশ্ব ব্যবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতি বৈরীভাব নিয়েই শুরু হয়েছিল বাংলাদেশ চীন দ্বিপক্ষীয় সম্পর্কটি। ঢাকায় যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, চীনের সঙ্গে সম্পর্ক সবসময় দৃঢ় ও মজবুত থেকেছে। আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশ পরস্পরকে সমর্থন করেছে। যে দুটি বিষয় চীনের জন্য স্পর্শকাতর, তিব্বত ও তাইওয়ান, বাংলাদেশ তাতে চীনকে দ্ব্যর্থহীন সমর্থন দিয়েছে বারবার। বাংলাদেশ চীন মৈত্রী সেতু আর সম্মেলন কেন্দ্র চীনের বন্ধুত্বের দৃশ্যমান নিদর্শন হয়ে থেকেছে। বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর সঙ্গেও চীনের রয়েছে গভীর সম্পর্ক। বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ছাড়াও তিন বাহিনীর অস্ত্র ও সরঞ্জামের বড় উৎস চীন। একবিংশ শতাব্দীতে অবশ্য সম্পর্কের মাত্রা খানিকটা ভিন্ন রূপ নিয়েছে। ঘনিষ্ঠ রাজনৈতিক ও সামরিক সম্পর্কের পাশাপাশি চীন এখন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ও উন্নয়ন সহযোগী। বাংলাদেশের বেশিরভাগ বড় প্রকল্পে অর্থায়নের বড় উৎস চীন। চীনা ঠিকাদাররাই কাজ করছেন বেশিরভাগ প্রকল্পে। এই সবটাই যে আশীর্বাদ তা অবশ্য নয়। চীনা কোম্পানিগুলো প্রায়ই প্রকল্প দীর্ঘায়িত করে ব্যয় বৃদ্ধি ঘটায়। এক প্রকল্পের কাজ আটকে রেখে আরেক প্রকল্পের কাজ বাগিয়ে নেওয়ার উদাহরণ আছে। অভিযোগ আছে চীন সরকার এই ধরনের ক্ষেত্রে চীনা কোম্পানিগুলোকে সহায়তা দেয়। চীনা অর্থায়নও আসে বাণিজ্যিক সুদে, জাপান বা ইউরোপের মতো স্বল্প সুদে নয়। প্রকল্পে দুর্নীতির অভিযোগও শোনা যায় চীনের। সবকিছুর পর অবশ্য চীনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। বলাই বাহুল্য, অবকাঠামো উন্নয়নে যে বিপুল অর্থের প্রয়োজন তা শুধু চীনের তহবিলেই আছে, আর কোথাও নেই। সাম্প্রতিককালে দুটি বিষয় দুই দেশের সম্পর্কে পারস্পরিক বিশ্বাসের বাতাবরণ খানিকটা ক্ষতিগ্রস্ত করেছে। প্রথমটি ছিল সোনা দিয়ে গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীনের সঙ্গে চুক্তি সই করা থেকে শেষ পর্যায়ে ভারতের চাপে সরে আসা। অপরটি হচ্ছে মিয়ানমার সৃষ্ট রোহিঙ্গা সংকটে ভুক্তভোগী বাংলাদেশের পরিবর্তে গণহত্যাকারী মিয়ানমার জান্তাকে চীন কর্তৃক সর্বাত্মক সমর্থন প্রদান। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে যে মুষ্টিমেয় সংখ্যক দেশ মিয়ানমারের পক্ষে দাঁড়িয়েছে, চীন সর্বদাই থেকেছে তাদের মধ্যে। চীনা রাষ্ট্রদূত জানান, স্বাধীনতার ৭০ বছরের মধ্যে বাংলাদেশের উন্নত দেশে পরিণত হওয়া এবং চীনের দ্বিতীয় শতকে যাত্রার প্রাক্কালে দুই দেশের সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপক সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। রোহিঙ্গা সমস্যার সমাধান অনেকটা চীন, জাপান ও ভারত এই তিন দেশের উপর নির্ভর করে। এতে কোনো সন্দেহ নেই যে এই তিন দেশ একজোট হয়ে চাইলে অবশ্য রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব। চীন যদি সত্যিই চায় তবে একার প্রচেষ্টায় সেও এই সমস্যার সমাধান করে দিতে পারে, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাপ্রধান এক সামরিক অভ্যুত্থানে অং সান সুচিকে সরিয়ে দিয়ে সর্বময় ক্ষমতা গ্রহণ করেন। এর আগে প্রকৃত ক্ষমতা যদিও সেনাদের হাতেই ছিল, তবুও সামনে একটা অসামরিক পর্দা ছিল, যার প্রধান ছিলেন অং সান সুচি। তখন যদি চীন বেশি চাপ দিত, একটু সুদূর সম্ভাবনা ছিল যে মিয়ানমার জান্তা চীনের পাশাপাশি ভারসাম্য সৃষ্টির জন্য পশ্চিমা শক্তির সঙ্গে যোগ দিতে পারত। বর্তমান পরিস্থিতিতে সে সম্ভাবনা সুদূর পরাহত। সামরিক জান্তা তাদের টিকিয়ে রাখার জন্য এখনও অনেক বেশি চীন নির্ভর। চীনের সামনে সুযোগ আছে বাংলাদেশ মিয়ানমার দুই পক্ষের মাঝে একটা সমন্বয়কের ভূমিকা পালন করার এবং মিয়ানমারের ওপর চাপ দেওয়ার, যাতে জাতিগত নিধনের শিকার বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী যথাশীঘ্রই নিজ বাসভূমে ফেরত যেতে পারে। এরূপ একটি পদক্ষেপ বন্ধু বাংলাদেশকে নির্ভর করার পাশাপাশি রাখাইনে স্থিতিশীলতা সৃষ্টিতে অবদান রাখবে এবং চীনে বিনিয়োগের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করবে। অন্যদিকে তা চলমান ভূরাজনৈতিক খেলায় বাংলাদেশের মানুষকে আরও বেশি চীন ঘনিষ্ঠ করে তুলতে সহায়ক হবে।